কন্যা তার ঘরেতে আল্লাহ ছাড়া রহমত না। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরেতে আল্লাহ ছাড়া মোহাম্মদ করে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যার ঘরেতে জন্ম নিলে প্রথম শিশু কন্যা তার ঘরেতে আল্লাহ ছাড়া রহমত না। কন্যা শিশুর বরকতের খোলে দুয়ার জান্নাত, সেই আনন্দে আরো সেই বয় মহা খুশির বন্যা। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, নারী অপয়া নয়, মহিলারা অপয়া নয়, অশুভ লক্ষণ নয়, বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ও সমাজের পুরুষেরা, ওই নারীর পদতলে রয়েছে তোমার জন্য জান্নাত। আমার ভাইজানেরা, আমি আপনাদের বোঝাচ্ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত মাথায় রাখুন। যে সমাজটা ছিল অন্ধকারে ভরা, ওই সমাজটাকে আলোয় আলোকিত করার জন্য রাহাবার হিসাবে মহান আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কোলে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আজ সকালবেলা রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের কাছে সংবাদটা প্রেরণ করা হলো। আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতটা কেমন। ইজ্জত কেমন কয়েকটা মিনিটের জন্য বুঝে নেন, মূল আলোচনাতে ঢুকবো। তার আগে একটুখানি বুঝে নেন। আগে বলেছি, আবার বলছি, রাসূল পৃথিবী থেকে পর্দা নিয়েছিলেন রবিউল আউয়ালের 12 তারিখে। ওইজন্য কোন কবি আক্ষেপ করে বলেছেন যে একদিনে রাসূলের আগমন এবং একদিনে রাসূলুল্লাহ তিরোধান। আমি শান্তি নেব, সুখ নেব না দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে, দুঃখ নেব আমার হৃদয়ের ভিতরে। আমার ভাই বাবাজিরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সোমবারের দিন বেলা 3 প্রহরের সময় পৃথিবীর জমিন থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবারের দিন গোটা দিন পেরিয়ে গেল, সোমবারের সারা রাত পার হয়ে গেল, মঙ্গলবারের দিন গোটা দিনটা পেরিয়ে গেল, মঙ্গলবারের সারা রাত পার হয়ে গেল, বুধবারের দিন গোটা দিন চলে গেল, বুধবারের দিন গভীর রজনীতে মধ্যরাতের পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাফন করা হচ্ছে। আজ 3 দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে তাকে শায়িত অবস্থায় রাখা রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা অনুযায়ী, রাসূলের সাহাবাদের বর্ণনা অনুযায়ী, ঘরের ভিতরে দয়ার নবীকে শুইয়ে রেখে পরিবারের মানুষজন ঘরের দরজাটা এইভাবে লক করে দিয়ে রেখেছেন। বাইরে সাহাবাদের বিভিন্ন বিষয়ের মতভেদ, এই বিষয়ে আমি এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বিস্তার আলোচনা করব না। শুধু যদি কোনো পয়েন্ট বোঝানোর প্রয়োজন হয়, সেই পয়েন্টটা কয়েক মিনিটের জন্য বলতে পারি। তবে মাথায় রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ 3 দিন তার হুজরার ভিতরে রয়েছেন। আমার রাসূলুল্লাহ দেহটা সংরক্ষণ
করার জন্য, যে সেম বদনটাকে সংরক্ষণ করার জন্য কোন ইলেকট্রিক পাখা বা আইসের প্রয়োজন হয়নি। আর আমার দেশের বহু মানুষ সন্ধ্যাবেলা মারা যায়, পরদিন সকালবেলাকে দুপুরবেলা দাফন করা হবে। আমাদের ভিতরে হই 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 ঢুকে যায়। তাড়াতাড়ি বড় বড় দুটো কোয়ার্টার আইসক্রিম আনো, ঠান্ডা পাকা আনো, ঘরে যদি এসি থাকে এসিটা চালিয়ে দাও, সাসার দেহ যেন না বলে। করি না কথা বলে? আমার দেহ রাখতে গেলে গরম লাগে, কার বলবো রাগ দরকার নেই, আমি তাই বোঝানোর জন্য বলছি। আমি মারা গেলে আমার দেহ রাখার জন্য বরফের প্রয়োজন হয়, ঠান্ডার পাখার দরকার হয়। রাসূল 3 দিন রয়েছেন জমিনের উপরে, রাসূলের দেহ রাখার জন্য কোনো আইস বা কোনো পাখার, ইলেকট্রিক পাখার প্রয়োজন হয়নি। নবী রয়েছেন ওখানে ঘুমিয়ে শুয়ে রয়েছেন, পাশে রাসূলের আহলে বায়াত পরিবার বর্গের মানুষজন বসে রয়েছে। একটু বলবেন সুবহানাল্লাহ। হযরত রাসূলের ইজ্জত আর আমাদের ইজ্জত শুধু বুঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গাটায় দাফন করা হয়েছে, মদিনার মসজিদুন নববী, বর্তমানে গ্রাউন্ড বললেও ভুল হবে, তো ওই জায়গাটা ছিল রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। ঠিক হুজরা যে জায়গাটায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, রাসূলুল্লাহ নাভি অথবা বুক থেকে ঠিক তার একদিকে ঘুমিয়ে রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের বুক অথবা নাভি বরাবর থেকে ঘুমিয়ে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল এক জায়গায়, ঠিক তার পাশে হযরত আবু বকর, ওই আবু বকরের পাশে ঘুমিয়ে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, তাহলে রাসূলের দেহটা মাঝখানে না এক সাইডে? কথা বলেন এক ধারে না? ঠিক এক ধারে বোঝানোর জন্য বলছি। এই রাসূলুল্লাহর কবর, মাজার মুকাদ্দাস, এই পাশে আবু বকরের কবর, এই আবু বকরের কবর থেকে এই সাইডে এসে হযরত ওমরের কবর। যারা হজ ওমরা করতে গিয়েছেন ওদের জিজ্ঞাসা করবে, সব জায়গায় কিতাব পড়ার প্রয়োজন হবে না, নিজে চোখে তো দেখে এসেছে। কিন্তু আমার দেশে কিছু বাচ্চারা, ছোট বাচ্চারা এরা বোঝে না, বোঝার কারণে এবার যে বই এই গজলটা লিখেছেন, তিনিও যে কি চিন্তা ভাবনাতে লিখেছেন আল্লাহ ভালো জানেন। ওই একটা গজল আমার দেশের কচি কাছারা বিরাট বলে, বিরাট পরিমাণ বলে, গজলটা ওই পরিমাণে ভাইরা নেট খুললেই দেখা যায় ওই গজল কেউ না কেউ বাঁচছে। কি গজল বলেন? দুই দিকে দুই সাথী হয় আর মাঝখানে মোর বলেন। রাসূলের দুই ধারে দুই সাথী নেই, রাসূলুল্লাহ এক ধারে রয়েছেন দুই সাথী। আমার কথা বুঝতে পারছেন? আমি বলো গাঁজা টেনে বলছি নেব, যদি কারো মনে হয় যে হুজুর দলিল দিতে হবে, আমি দলিল দেওয়ার জন্য বলছি। রাসূলুল্লাহর একদিকে রয়েছেন দুজন সাহাবা, রাসূলুল্লাহর অপর দিকে একটা ফাঁকা জায়গা রয়েছে এখনো। ওই ফাঁকা জায়গাটায় যাকে দাফন করা হবে তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। একটু মহব্বত করে বলুন। আর হযরত আবু বকর আর ওমরের পাশে ঠিক ওই সাইডটায় আরেকটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে, ওই জায়গাটায় দাফন করা হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমি ইজ্জতের কথা বোঝাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত দেখুন। সাহাবাদের ভিতরে মতভেদ দেখা দিয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতে হবে কিনা। আমার দেশে যত মানুষই মারা যায় আমরা তাদের সব গোসল দিয়েই দাফন করি। গোসল দিয়ে দাফন করি তো নিতে হয়তো মহাকে সচেতন করেছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, তাও চেষ্টা করি যত কষ্টই হোক তারা একটু ভালো করে গোসল দিয়ে কবরস্থ করি। গোসল দিতে হয় না একদল ব্যক্তিদের, তারা হলো যারা শহীদ হয়, যারা শহীদ। তাই বলে পরে পার্টি অঙ্গীকার দিয়ে তারা শহীদ হয়, অশহীদ কথা বলবে। আল্লাহ দিন জিন্দা করার জন্য, আল্লাহ দিনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের কথা বলছে।
আমার কাছে তো শহীদের হুড়ুহুড়ি, বস্তা বস্তা শহীদ পাওয়া। খবরে দেখা গেল পরের জমি দখল দিয়ে মারা গেছে, ওর নামের আগে যোগ হচ্ছে শহীদ। শহীদান্তর ব্যক্তির লাশ বিনা গোসলে দাফন করতে হয়। আর উনি যদি শহীদ হয় তো ওনার তো দেহটা বা লাশ মোবারকটা, ওনার দেহটা বা লাশটা গোসল দিয়েই তো কবরে দাফন করা হয়, সেটা শহীদ কি হবে? আমার ভাই বাবাদের, আমার ভুল আমাকে দেখবেন না, ভুল আমাকে বুঝবেন না। আপনার যত টাকা পয়সা থাকতে পারে, যত ধনবান ব্যক্তি আপনি হন না কেন, যত মর্যাদাবান ব্যক্তি আপনি হন না কেন, যদি আপনি শহীদ হন, বিনা গোসলেই আপনাকে দাফন করতে হবে। প্রিয় নবীর সাহাবাদের ভিতরে একটা শুধু পার্থক্য রয়েছে। আল্লাহ হাবিবের একজন সাহাবার নাম হলো হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা। তাকে শুধু মহান আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছিলেন। আমরা এই বাকি রাসূলুল্লাহ যত সাহাবা শহীদ হয়েছিলেন, সমস্ত সাহাবাদের বিনা গোসলে দাফন করা হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইয়েরা, ইজ্জত যত থাক না কেন, বিনা গোসলে তাদের দাফন করতে হবে। আল্লাহ পাকের নবী একজন প্রিয় সাহাবা, সাহাবাটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আমার মনে পড়ছে 1-2 বছর আগে আপনাদের কাছে উসমান গনির জীবনের একটা অধ্যায়ের কথা শুনিয়েছিলাম। আজ আমি ওই অধ্যায়ের কথা বলবো না, তবে একটা মিনিট মাথায় ঢোকা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, এত বড় ধনী ব্যক্তি, রাসূল যার উপাধি দিয়েছিলেন গনি, নবী বলেছেন ধনী, সেই ব্যক্তিটার জানাজার সময় দেখা গেল বিনা গোসলে, বিনা কাপড়ের কাপড়ে যে পোশাক তিনি পরিহিত অবস্থাতে ছিলেন, ওই পোশাক পরিহিত অবস্থায় তাকে দাফন করা হলো। আমি বোঝাতে চাচ্ছি শহীদানের অবস্থা কি হয়। যদিও শহীদানের নূতন কাফন দেওয়া যায়, কিন্তু শহীদানের নূতন কাফন দিতে হয়। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে দেশে এমন পরিবেশ তৈরি হয়েছিল, নূতন কাফন কিনে উসমান গনিকে কাফন দেবেন এই পরিবেশ ছিল না। তাই যে জামা তিনি পরিহিত অবস্থাতে ছিলেন, ওই জামা পরিহিত অবস্থায় 3 দিন পর তাকে দাফন করা হয়েছিল। আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোসল দিতে হবে কিনা। আমার রাসূলুল্লাহর ইন্তেকালের পর সাহাবাদের ভিতরে বিরাট মতভেদ দেখা গেল। আল্লাহর হাবিবের একদল সাহাবা বলতে লেগেছেন, আমার রাসূল তো শহীদ নন, সুতরাং তাকে গোসল দিতে হবে। আরেকজনের চিন্তা ভাবনা, নবী হলেন পবিত্র, আমার নবীর গোসল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সোমবারের দিন বেলা 3 প্রহরের সময় নবী ইন্তেকাল করেছেন। সোমবার পেরিয়ে গেল, মঙ্গলবারের দিন, সোমবারের রাত পেরিয়ে গেল, মঙ্গলবারের গোটা দিন পেরিয়ে যাওয়ার পর আল্লাহ হাবিবের সাহাবাদের ভিতরে সন্ধ্যাকালীন সময়ে মতভেদ একটু কমেছে। কারণ এখন মঙ্গলবারের দিন বিকালের পরে, সন্ধ্যার আগে বা পরে নেতা নির্বাচন হয়েছে। হযরত আবু বকর হয়ে গেলেন নেতা, তিনি হলেন মুসলমানদের রাষ্ট্রপতি, মুসলিম জাহানের খলিফা। হযরত আবু বকর ঘোষণা করলেন, ও রাসূলের সাহাবারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতে হবে। গোসলের শিরোভাগে থাকবে রাসূলের আহলে বায়াত, রাসূলের পরিবার বর্গের মানুষজন। এত সময় তর্ক বিতর্ক চলছিল, গোসল হবে কি হবে না, দেওয়া যাবে কি যাবে না। এখন নেতা নির্বাচন হয়েছে, নেতার কথাই হবে শেষ কথা। ঠিক না ভুল কথা বলে? এই সামনে নির্বাচন, আমি বোঝানোর জন্য বলছি, যে যে রাজনৈতিক দল করে কোনো আমার সমস্যা নেই।
নির্বাচনের সময় বিশেষত গ্রাম সভায় এইসবগুলো বেশি দেখা যায়। একটা গ্রামে হয়তো 4টে প্রার্থী দাঁড়িয়েছে, 4টে দল। তো দেখবেন ওই পদপ্রার্থী যারা, মেম্বারের পদপ্রার্থী যারা, তারা আমাদের বাড়িতে খুব ঘন ঘন পথে দেখা হয়, ভাই একটু মনে রাখবেন, একটু সুযোগ দেবেন কাজ করার, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে তার যেমন ভাষা জ্ঞান আছে খুব আওয়াজ করে ভোটের দিন পর্যন্ত। কিন্তু ভোট যেদিন সন্ধ্যাবেলা পর্যন্ত হয়ে যায় তারপরে দিন থেকে আওয়াজ করে ভোট দেবেন আর বলে ভোট নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই চায় সব ভোটগুলো যেন আমার, বাকি প্রার্থীগুলো গোয়ানা হয়ে যায়। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে সে যখন জয়ী হয়, সে যখন মেম্বার হিসাবে বা গ্রাম সদস্য হিসাবে নির্বাচিত হয়, ভোট নেবার সময় আমার বাড়ির দ্বারে দ্বারে গিয়েছে, আমাদের দ্বারে দ্বারে গিয়েছিল। এবারে তিনি যখন নির্বাচিত, আমাদের কোনো প্রয়োজন হলে আমাদের ছুটে যেতে হবে মেম্বারের কাছে বা প্রধানের কাছে, আর তিনি যে ডিসিশন টেনে দেবেন ওইটাই মেনে নিয়ে আমাদের বলেন বাড়ি আসতে হবে। দুই ভাই মিলে ঝগড়া করেছেন একটা জমি নিয়ে, তা মেম্বারের কাছে গেছে, তা মেম্বার একটা সিদ্ধান্ত টেনে দিয়েছে, সেই সিদ্ধান্ত দুই ভাই মেনে নিয়ে বাড়ি চলে আসতে হচ্ছে। রাসূলের সাহাবাদের ভিতরে তর্ক বিতর্ক চলতেছিল মঙ্গলবারের দিন বিকেল পর্যন্ত, খুব তর্ক বিতর্ক। মঙ্গলবার বিকালে যখন নেতা নির্বাচন হয়ে গিয়েছে, একে একে সবাই আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। হযরত আবু বকর প্রথম বললেন, নবী সাহাবারা, আল্লাহ রাসূলের গোসলের ব্যবস্থাটা আগে করতে হবে। তার মানে সেই সোমবারে মারা গেছেন, মঙ্গলবার সন্ধ্যা হতে যায়, এখনো রাসূলুল্লাহর গোসল দেওয়া হয়। এই যে বুঝতে পারতেছেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবা রাসূলুল্লাহর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুজন বেটা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর একজন আযাদকৃত দাস এবং একজন ইমানদার রাসূলুল্লাহর সাহাবা। সে আল্লাহর কসম দিয়ে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ গোসলের কাজে অংশ নেব। সর্বমোট 6 জন অথবা 7 জনের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়া হলো। মদিনার বিখ্যাত কূপ বলসনের কূপের পানি মশকে করে ভরে এনে, ওই মশকে করে ভরে আনার পরে বড়ই পাতা কুল পাতা সংগ্রহ করে পানি উষ্ণ গরম করে রাসূলুল্লাহকে গোসল দেওয়া হবে। কিন্তু গোসল দিতে গিয়ে হযরত আলী, হযরত আব্বাসের দুজন বেটা রাসূলুল্লাহর আযাদকৃত দাস আর রাসূলুল্লাহর একজন সাহাবা, এদের ভিতরে তর্ক লেগে গেল। ও রাসূলের সাহাবারা, গোসল তো আমরা দেব আল্লাহর নবীকে, কিন্তু দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করেন, মারা যান, পরদা দেন, ওই মানুষগুলোর গোসল দেওয়ার আগে আমরা তাদের গায়ের জামা কাপড়গুলো খুলে ফেলি। জামা কাপড় খুলে ফেলা হয় তো নাকি আর একটা নতুন কিনে এনে পড়া নিয়ে খুলে ফেলে গোসল দেওয়া হয়, তারপরে কাপড়ের কাপড় নতুন এনে পড়ানো হয়। রাসূলের সাহাবাদের ভিতরে তর্ক লেগে গেল। আল্লাহর হাবিবের গোসলের ক্ষেত্রে সাধারণ ইমানদার, সাধারণ মুসলমানদের যেভাবে গোসল দেওয়া হয়, তাদের গায়ের জামা কাপড়গুলো খুলে ফেলা হয়, আল্লাহর হাবিবের গায়ের জামা কাপড়গুলো কি খুলতে হবে? একদল খোলার পক্ষে আর একদল খোলার পক্ষে না। হঠাৎ দেখা গেল কয়েকটা সেকেন্ডের জন্য একটা তন্দ্রাচ্ছন্ন মতো ভাব চলে এলো। ওই রাসূলুল্লাহর হুজরার চতুর্দিকে যত মানুষ ছিলেন, সমস্ত সাহাবাদের একটা তন্দ্রাচ্ছন্ন মতো ভাব চলে এলো। ইলহাম জারি হলো, ইলহাম আর ওহী দুটো প্রায় একই রকমের, একই ধরনের, তবে শুধু ওহী নাযিল হয় নবী রাসূলদের উপরে, আর ইলহাম যার তার উপরে নাযিল হতে পারে বা জারি হতে পারে।
ইলহাম জারি হয়েছে, ওই ইলহামের মাধ্যমে মহান আল্লাহ জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোসলের ক্ষেত্রে আমার রাসূলুল্লাহর গায়ের জামা কাপড় খুলবার দরকার নেই, বরং রাসূলুল্লাহর গায়ের জামা পরিহিত অবস্থাতেই তোমরা গোসল দিয়ে দাও। নবী আমাদের মতো তো নাকি বল? আমি বললে কার বলবান রাখতে হবে, আমি বললে আমার সব খুলে উলঙ্গ করে হয়তো শুধু লজ্জাস্থানটা একটু চাপা দিয়ে দেবে, দিয়ে আমার কি করবে? গোসল দেবে। আর রাসূলুল্লাহর গায়ের জামা খোলার অনুমতি দিচ্ছেন আল্লাহ। কিছু বুঝতে পারতেছেন নাকি? নবী আমাদের মতো তো নাকি? আল্লাহ নবী সাহাবাদের ভিতরে আবার তর্ক লেগে গেল গোসল দেওয়ার পর আমার রাসূলুল্লাহর গায়ের জামা তো রয়েছে, কাপড় পরাতে হবে কিনা? ওই গায়ে তো জামা পরা অবস্থায় গোসল তো হয়েছে। হযরত আলী খুব সুন্দর করে চটকে রাসূলের দেহটা ওই জামার উপর থেকে ঘষে সুন্দর করে রাসূলুল্লাহর গোসল দিয়ে দিলেন। এই দায়িত্বটা হযরত আলী সামলেছেন। দায়িত্বটা রাসূলই হয়তো হযরত আলীকে দিয়েছিলেন। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই কাজটা করেছিলেন বলি পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হযরত আলীকে দায়িত্ব দিয়েছিলেন জীবিত অবস্থায়, ভাই আমি ইন্তেকাল করলে আমার গোসলটাও আপনি যেভাবে সুন্দর করে রাসূলকে দিয়ে দিয়েছিলেন ওইভাবে আমার গোসলটাও আপনি দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের সাহাবাদের ভিতরে তর্ক বিতর্ক শেষ হলো, সিদ্ধান্তে উপনীত হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনটে কাফন পরানো হবে, তিনটি কাপড় পরিধান করানো হলো। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থানে এবারে রাসূলুল্লাহকে দাফন করা হবে। জানাজার জন্য দণ্ডায়মান সাহাবা, নারী পুরুষ, ছোট বাচ্চা সকলেই সেখানে হাজির। আল্লাহর নবীর জানাজাতে তারা শরীক হবে বলে। জানাজা মানে হলো দোয়া, ওয়াজে আমার দিকে ধ্যান দেন। জানাজা মানে হলো দোয়া। আমাদের দোয়া কি আমার রাসূলুল্লাহ খুব দরকার, কথা বলে খুব প্রয়োজন। মানে আমরা দোয়া করলে নবী জান্নাতে যাবে নাকি বলেন? হ্যাঁ, নবী সাবা সুপারিশ পেরিয়ে গেল কোনটা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের দোয়ার কোনো প্রয়োজন নেই। তাই হযরত আবু বকর তিনি ঘোষণা করলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা তোমরা আমার রাসূলুল্লাহ জানাজায় অংশ নিচ্ছ, কিন্তু আমি আবু বকর ঘোষণা করছি আল্লাহর হাবিবের জানাজার নির্দিষ্ট কোন ইমাম থাকবে না। আল্লাহ নবীর জানাজা নির্দিষ্ট কোন ইমাম থাকবে না। আমার দেশে মাতাওয়ালা শুধু ঘুষখোর আর ঠেলা বেনামাজি জেনাখোর যেই মারা যায় না কেন তার জানাজা একটা ইমাম থাকে না কথা বলেন। আর আমার রাসূলুল্লাহ জানাজার কোন নির্দিষ্ট ইমাম নেই। বসিরাতের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা ইমানদার আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষ মারা গেলে তোমরা জানাজাতে অংশ নাও, এটা ভালো গুণ। তবে আমি বসিরাতের বড় মাওলানা বলছি, কোন বেনামাজি যদি মারা যায় ওই বেনামাজির জানাজার নামাজ যেন দেশের কোন আলেম আর হাফেজের দিয়ে পড়াবে না। কার কথা বলেন? বসিরহাট আল্লামা হুজুর বড় মাওলানা তিনি বললেন, রাজনীতি করতে হয় তার উপরে করো। আমি যেটা বোঝানোর জন্য এই কথাটা বললাম মাথায় নেন। বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, কোন বেনামাজির জানাজার যদি প্রয়োজন হয় তো কোন আলেম হাফেজকে দিয়ে নয়, ওই রকম একটা বেনামাজিকে দান করে
আলেম হাফেজরা অনেক বুদ্ধি সম্পন্ন এবং অনেকটা মানবিক। তিনি বসিরাত আল্লামা হুজুর নিষেধ করেছেন শরীয়তে, বসিরাত আল্লামা হুজুরের নিষেধাজ্ঞা থাকার পরেও শরীয়তের এই সিস্টেম পদ্ধতি থাকার পরেও আমার দেশের আলেম আর হাফেজরা এতটা মানবিক। আমার মহল্লার মানুষ মারা গেছে, আমি যদি জানাজায় শরীক না হই তো কেমন একটা দেখি। এজন্য আমার দেশের ইমাম সাহেব বলুন, আলেম বলুন, হাফেজ বলুন বা তার আত্মীয় স্বজনেরা বলুন, তাদের ভিতরে কেউ আলেম হাফেজ থাকলেও তারা জানাজার নামাজের ইমামতি করেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে জানাজা শুরু হচ্ছে বেলা ৩ প্রহরের দিকে। জানাজা শুরু হলো বুধবারের দিন সকালবেলা, অল্প একটু বেলা হয়েছে, রাসূলুল্লাহর জানাজা শুরু হয়েছে। আল্লাহর হাবিবের জানাজায় এত মানুষের ঢল নেমেছে। ওই জানাজা পড়তে 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 বুধবারের দিন গভীর রাত হয়ে গেল। তখন আমার নবী জানাজার নামাজ সমাধা হলো না। আমার দেশে মানুষ মারা গেলে মানুষের ভিড় ভাট্টা হয়, হয় না? হয় না? কথা বলে 500, 700, 2000, 1000, 5000 লোক হয়। আবার একটা আল্লাহওয়ালা বুজুর্গ ধরনের লোক হলে লক্ষাধিক লোক হয়। রাসূলুল্লাহ জানাজায় বিরাট সমাগম। রাসূলের যত সাহাবা সব জানাজা পড়বে। তারা জীবনের মতো রাসূলকে হারাচ্ছে। রাসূলের জানাজা তারা পড়বেন না বলে মনে হয় নাকি বলেন? আজ 3 দিন মদিনার অধিকাংশ বাড়িতে না হাঁড়ি জ্বলে না। আজ 3 দিন মদিনার অধিকাংশ বাড়িতে হাঁড়ি জ্বলে না। ছোট ছোট বাচ্চাগুলো শোকে বিহ্বল, কেঁদে কাতর, মায়ের আঁচলের নিচে দাঁড়িয়ে বায়না করছেন, মা মুহাম্মদ সাল্লাল্লাহু দেখার ইচ্ছা হলে মসজিদুল নববীতে ছুটে চলে যেতাম। আর আমার রাসূল আমাদের সঙ্গে খেলাধুলো করতেন, মিষ্টি হাসি দিয়ে গল্প করতেন, কথা বলতেন, রাসূলের কোলে তুলে নিতেন, আমাদের আদর করতেন, স্নেহ ভরিয়ে দিতেন। কিন্তু আজ রাসূল নেই। আজ 3 দিন হয়ে গেল রাসূলের বাড়িতে যাচ্ছি, কিন্তু রাসূল আমাদের সাথে কথা বলছেন না। নবী কি কথা বলার জায়গায় রয়েছেন বলে মনে হয় নাকি বলেন? সাহাবাদের ছোট ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করতেছেন। এই পরিবেশে আল্লাহ হাবিবের সাহাবারা তাদের নেতৃত্বে রাসূলুল্লাহ জানাজা হচ্ছে। জায়গাটা ছোট, যে জায়গায় জানাজা হচ্ছে জায়গাটা খুব ছোট, খুব সীমিত মানুষ জানাজায় শরীক হচ্ছে, কিন্তু কোনো জানাজার ইমাম নেই। অনেকগুলো জানাজার জমাত হয়েছে, কিন্তু কোনো জামাতে নির্দিষ্ট কোনো ইমাম ছিল না। যে যার মতো দাঁড়িয়েছে আর তারা জানাজার নামাজ পড়েছেন। আর আমরা জানাজাতে গেলে দেখবেন যে মাইয়েতের জন্য জানাজাতে যাই বা অন্যান্যদের জন্যও আমরা দোয়া করি না কথা বলেন? কিন্তু হযরত আবু বকর জানাজা শুরু হওয়ার আগে ঘোষণা করে দিলেন, ও নবীর সাহাবারা, আমাদের দোয়া না রাসূলুল্লাহ প্রয়োজন নেই, কিন্তু রাসূলের দোয়া, রাসূলের সুপারিশ শাফাআত আমাদের বড় প্রয়োজন। তাই আমরা জানাজাতে যারা দাঁড়াবো রাসূলের জন্য দোয়া না করে আমাদের জন্য দোয়া করব, আর সেই দোয়াটা রাসূলের ওসিলা দিয়ে করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার মাঝে আর আপনাদের সাথে রাসূলুল্লাহর পার্থক্য আছে না নেই? কথা বলেন, আছে না নেই? রাসূলুল্লাহ আর আমাদের মাঝে কত পার্থক্য বুঝে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় মানুষ দাঁড়িয়েছেন। আমরাও জানাজার নামাজে যাই। তবে বন্ধু, আমি লক্ষ্য করে দেখেছি আমার দেশে কিছু মানুষ রয়েছে তারা ফরজে আইনের থেকে ফরজে কিফায়ার গুরুত্ব দেয় বেশি। ফরজে কিফায়া মানে বুঝেন, আপনার মহল্লায় কেউ মারা গিয়েছেন, আপনাদের যোগ্য ইমাম ভাই আশিকুর, তিনি ইমামতি করছেন, তার নেতৃত্বে তার পিছনে আপনারা ইক্তেদা করেছেন। এখন আপনারা নামাজ পড়ছেন, মহল্লা 2-3 জন যদি ওই জামাতে শরীক হয়, আর কেউ যদি শরীক না হয়, কারো গুনাহ হবে না।
ফরজে কিফায়া। আর যদি ওই জামাতে দেখা গেল মহল্লার কেউ শরীক হলো না, তখন আমরা সবাই গুনাহগার। কিন্তু দু তিনজন যদি হাজির হয়ে যায় আর কেউ না যেতে পারে, আর কারো গুনাহ হবে না। কিন্তু আমার দেশের কিছু মানুষ রয়েছে ফজরের নামাজ পড়ে না, জোহরে মসজিদে জমা হচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে, সময় পার করে দেবে, জোহরে জামাতে শরীক হয় না। আছে না নেই? আছে না নেই? ভরি 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 বস্তা 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 খুলে দিয়ে বুঝুর পাও। শোনেন, ওয়াজ বোঝেন, আমি গোড়ার থেকে বারবার বলতেছি, ফের বলতেছি, ওয়াজ বোঝেন, ওয়াজ বুঝে বাড়ি যান, সুর না শুনে ওয়াজ বুঝে বাড়ি যান, কাজে লাগবে। আশিকুর ভাই এখানে একটা জানাজার নামাজ পড়াচ্ছেন, আপনারা আশিক ভাইয়ের পিছনে ধরেন ৫-৭০০ লোক জানাজায় শরীক হয়েছে। তখন আমি হঠাৎ এসেছি বা এখানে ছিলাম, কোনো কারণবশত ভাই এমনি আমি জামাতে শরীক না হয়ে ভাই যেখানে জামাতে ইমামতি করতেছে তা থেকে একটুখানি দূরে ৪-৫ হাত দূরে দাঁড়িয়ে আর একটা যুবক ছেলে নিয়ে আমি খুব গল্প করছি। আপনারা জানাজার নামাজ পড়ছেন ফরজে কিফায়া, আপনাদের সামনে বা আপনাদের সাইডে বা আপনাদের পিছনে আমার মতন একটা হুজুর একটা আমি সঙ্গে নিয়ে যাব তোর মুস্তাফাকে, আমি সঙ্গে নিয়ে যাব নিশি চরানো ময়দানে মা কোনো যে ভয় না, তোর মুস্তাফাকে আমি সঙ্গে নিয়ে যাব বাবলা বনের ছায়ায় বসব সবাই ভিজে ফরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ, ও যে মোদের বাদশাহ, আর করিবেন বাদশাহী মেসে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই, তোর মুস্তাফাকে আমি সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবারে মানবিকতার দিকে চিন্তা ভাবনা করে আমরা দাঁড়িয়ে রয়েছি, ভদ্রলোক এলেন ফটফট করে, একদম যেহেতু মুখ দেখা হয়নি সামনে এসে শ্বশুরের মুখটা একটু দেখিয়ে দিলেন, ইমাম সাহেব পার্শ্ববর্তীকে একটু দেখিয়ে দিলেন। ভদ্রলোক দেখলাম জামাতের দাঁড়ানোর আগে পা ফুট বা যে পায়জামা পরে রয়েছে ওটা গুটিয়ে 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 পায়ের টাকার উপরে গিটের উপরে তুলতেছে। তার মানে এতক্ষণ ভদ্রলোকের ছিল কোথায়? ওটা কথা বলেন একটু, টাকা নিচে ছিল। রসুল বলেছেন কোন মানুষ যদি অহংকার বশত টাকার নিচে পোশাক পরিচ্ছেদ ঝুলিয়ে পড়ে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির ওই অংশটা জাহান্নামে যাবে। তার মানে আমি যদি পোশাকটা এই টাকনুর নিচে অহংকার করে ঝুলিয়ে পড়ি, তো রসুলের কথা অনুযায়ী আমার এই অংশটা জাহান্নামে যাবে। তার মানে কি এখান থেকে এটা কেটে জাহান্নামে যাবে, এটা জান্নাতে যাবে? হ্যাঁ, কি মানে কাটবে না, ও সব শুধু দেবে। ভদ্রলোক খুব কায়দা করে গুটিয়ে গুটিয়ে নিলেন, এবারে দাঁড়াবেন জামাতে। এখন হঠাৎ দেখা গেল পাশ থেকে কেউ একটা এসে বলতো, ভাই
আপনার মাথা টুপি কই টুপিটা দিয়ে দেয় এমন কায়দায় শুটিং কমিটি টুপি করতেছে দেখবি যেন মনে হয় ভদ্রলোকের কাছে 12টা টুপি হ্যাঁ ভদ্র একবার এই পকেট একবার ওই পকেটে একবার পেছনের পকেটে একবার সামনের পকেটে এইরকম কায়দায় করতেছে তার মানে সব পকেটে টুপি আছে পরিশেষে দেখা গেল টুপি তো পাওয়া গেল না একটা শিখি মশা মাল রোমাল ওই বার করে মাথার উপরে এইভাবে আচ্ছা আপনি বাড়ি টুপি ফেলে রেখে গেছেন খারাপ কথা টুপি মাথায় না দিলে বোধহয় নামাজ হয় না হয় 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 যে শিখি মশা মাল মাথায় দেওয়ার কোনো দরকার আছে আর এই শিখি মশা মাল মাথায় দিলে কিরম দেখা যাবে আমার দৃষ্টিতে যেন বয়লা বয়লা বানাবো আমাদের এখানকার হ্যাঁ আপনি ফেলে গেছেন আলাদা বিষয় ঠিক আছে আপনি যখন বাড়ির থেকে আনতে যাবেন তো এদিকে দেখা যাবে জামাজ শেষ হয়ে যাবে খালি মাঝে নামাজ পড়ে কিছু মানুষের ভুল মসজিদে কেউ হয়তো সে নামাজ পড়তেছে এখন দেখবেন হয়তো সে তাড়াতাড়ি করে বা কোনো কারণবশত সে দাঁড়িয়ে গেছে মাথায় টুপি দিতে বলে গেছে আর এক মুসল্লি তিনি আমার মাস্টারি করে মসজিদ থেকে একটা টুপি নিয়ে এনে পেছন থেকে খুব কায়দা করে মাথা চাপে করে না করে কেন আপনার দিদি বলেছেন মাইন্ড দেওয়া হয়েছে যে কেউ মসজিদে সে মাথায় টুপি দিতে ভুলে গেলি তুমি তার মাথায় টুপিটা দিয়ে দেবো খবরদার দেবেন না কেন দেবেন না বলেন ও তো নামাজ রানিং অবস্থাতে রয়েছে নামাজ অবস্থাতে রয়েছে আর আপনি তার মাথায় গিয়ে টুপি যেই চাপালেন ওর নামাজের কোনো সংশোধন নষ্ট হয় না নামাজ পড়ছিল একবার যেই মাথায় টুপিটা কাটিয়ে দিয়েছেন না ওর তখন মনের মধ্যে বন্ধ হয়ে গেল যা মাথায় টুপি না দিতে নামাজ পড়ছিল তাহলে ওর নামাজের 12টা আপনি গাছে কি বলেছেন মাথায় হ্যাঁ টুপি মাথায় দেওয়া শোন না তো কোনো কারণবশত দিতে পারিনি আমাদের সালামটা ফেরার পরে বলে তিনি টুপি আনতে ভুলে গেছেন নাকি ভাই একটু মাথায় দিয়ে নেন আমার ভাই খারাপ ভাবে নেবেন না এবারে ভদ্রলোক নামাজের জামাতে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে যখন তাহারি নামাজ হলো ভদ্রলোকের দিকে খেয়াল করলে দেখা যাবে ওই যে ইমামের সাথে আল্লাহু আকবার বলে তাহারি নামাজ বেজেছে সালাম ফেরানোর আগ পর্যন্ত ভদ্রলোকের ঠোঁট নড়েনি গিয়েছে কি জন্য জানা যায় আমরা যাই না জন্য বলেন জানা যায় কি জন্য বলেন 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 কি জন্য এরকম কথা জন্য হ্যাঁ জানা যায় আমরা যাই দোয়া করার জন্য জানা যায় মানে হলো